তুমি তো কুসিকা তেলেপুকা বাজা হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার কথা বলবো আপনাদের মহান সঙ্গীত শিল্পীদের নিয়ে। না, আমি মান্না দে বা কিশোর কুমারের কথা বলছি না। আমি বলছি তাদের কথা, যারা গান গায় না, বরং গানের সাথে কুস্তি করে, যাদের কণ্ঠ শুনলে মনে হয় কোনো রোবটকে জোর করে ইস্ত্রি করছে। দুঃখের গান তো জীবন অনেক শুনেছেন, আজকে আমাদের প্রথম শিল্পীর গানটা শুনুন। कौन है ये लोग? कहां से आते हैं ये? যাই হোক, গান শুনে যদি বমি এসে পড়ে তাহলে নিজ দায়িত্বে পরিষ্কার করে দ্বিতীয় গান শোনার জন্য প্রস্তুত হয়ে যান। যাই হোক, উনি ছিলেন ওস্তাদ আনোয়ার দরবারি। ওনার কাওয়ালি গান আপনার কাছে কেমন লাগলো বলে যাবেন। আমি তো কোনো কিছু বুঝি নাই। उससे आगे रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। যাই হোক, গান নিয়ে আলোচনা করবেন আর হিরো আলম কাকুকে আনবেন না, তা কি করে হয়? দাঁড়ান, কাকুর গানটা খুঁজে বের করে নেই। কাকু তুমি কই কই রে কাকু তুমি কই मन के मगहित मुदिए नुरहे गुम या भी কাকুর গান শুনে সুস্থ থাকলে চলুন পরের ভিডিওতে যাওয়া যাক। উনি আমার ইন্ডিয়ান দেশি কাকু, ওনার নাম শিবরাজ। ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হওয়ার আগে উনি মানুষকে প্রচুর জ্বালাইছেন। দেশি কাকু तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। बेवफा है मैं जान जा যাই হোক, রাগ গোসা যার যার পকেটে রেখে আজকের মতো বিদায় নিলাম। আগামী দিন ওনাকে নিয়ে আলোচনা করবো। টাটা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो?